হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনজয়েবল ইজি ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিতের বীজগণিতের সমাধান করতে যে সূত্রগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই সূত্রগুলো যদি না জানি আমরা বীজগণিতের সমাধান করতে পারবো না। বর্গ সংক্রান্ত এবং ঘন সংক্রান্ত সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বর্গ সংক্রান্ত সূত্রগুলো দেখে নিব, তারপর হচ্ছে ঘন সংক্রান্ত সূত্র। তো এখানে হচ্ছে প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটি সূত্র হচ্ছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই দুটি সূত্র হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2b। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই দুটি সূত্র কিন্তু একই, এখানে এসে আমাদের সূত্রের কি চিহ্নের পরিবর্তন রয়েছে, তাহলে আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? আমরা অনুসিদ্ধান্ত বলে একটি কথা জানি, সেটি হচ্ছে অঙ্কের মান বুঝে যে সূত্রটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে কি অনুসিদ্ধান্ত। তো আমরা অঙ্কের মান বুঝে দেখব যে কোন সূত্রটি এখানে প্রয়োগ করা হবে। অঙ্কতে কি আমাদের মাইনাস দেওয়া আছে না প্লাস দেওয়া আছে, সে মানটি বুঝে আমরা এই দুটি সূত্রের যে কোনো একটি সূত্র প্রয়োগ করে অঙ্কের সমাধান করব। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এই চারটি সূত্র হচ্ছে মান নির্ণয়ের। 9 নম্বর সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি হচ্ছে উৎপাদকের সূত্র, উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার হয়ে থাকে। 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটি হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। ab ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দুটি রাশির বর্গের অন্তর, যখন দুটি রাশির বর্গের অন্তর তখন এই সূত্রটি ব্যবহার করতে হবে আমাদের। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই সূত্রটি আমরা ম্যাক্সিমাম সময় সরল করার ক্ষেত্রে ব্যবহার হয় এবং অঙ্কতে প্রশ্ন বুঝে আমাদের সূত্র ব্যবহার করতে হবে। x প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এবি। এই 13টি সূত্র হচ্ছে আমাদের বর্গ সংক্রান্ত সূত্র। এই 13টি সূত্র খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এখন আমরা দেখব ঘন সংক্রান্ত সূত্রাবলী। ঘন সংক্রান্তের 8টি সূত্র রয়েছে, ঘন সংক্রান্তের 8টি সূত্র খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 3 ইকুয়াল এ টু দি পাওয়ার 3 প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 3। a প্লাস বি টু দি পাওয়ার 3 আরেকটি সূত্র হচ্ছে a প্লাস বি টু দি পাওয়ার 3 ইকুয়াল এ টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 3 প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটি হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ অঙ্কের মান বুঝে এই সূত্রটি আমরা প্রয়োগ করব। a মাইনাস বি টু দি পাওয়ার 3 ইকুয়াল এ টু দি পাওয়ার 3 মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 3। a মাইনাস বি টু দি পাওয়ার 3 ইকুয়াল এ টু দি পাওয়ার 3 মাইনাস বি টু দি পাওয়ার 3 মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এটি হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ এই যে এখানে মাইনাসের দুটি সূত্র রয়েছে, দুটি সূত্রের মধ্যে এই সূত্রটি হচ্ছে আমরা অঙ্কের মান বুঝে, তেমনি প্লাসের ক্ষেত্রে আমরা এটি হচ্ছে অঙ্কের মান বুঝে ব্যবহার করব। a টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 3 ইকুয়াল a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রেও আমরা হচ্ছে যে আরেকটি সূত্র দেখতে পাচ্ছি অনুসিদ্ধান্ত, a টু দি পাওয়ার 3 প্লাস বি টু দি পাওয়ার 3 ইকুয়াল a প্লাস বি টু দি পাওয়ার 3 মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। মাইনাসের ক্ষেত্রে দুটি রয়েছে, একটি অনুসিদ্ধান্ত a টু দি পাওয়ার 3 মাইনাস বি টু দি পাওয়ার 3 ইকুয়াল a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার।
a to the power 3 minus b to the power 3 equal a minus b to the power 3 plus 3ab into a minus b। এটিও হচ্ছে কি অনুসিদ্ধান্ত। এই যে আমরা হচ্ছে বর্গ সংক্রান্ত যে সূত্রগুলো, ঘন সংক্রান্ত যে সূত্রগুলো আজকে আমরা দেখলাম, এই সূত্রগুলো খুব ভালোভাবে আমাদের মুখস্থ রাখতে হবে। আজকে এ পর্যন্ত ক্লাস, পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কের সমাধান নিয়ে আসবো। আমাদের ভিডিওটি যদি সবার আগে পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।